এলো নতুন ফ্রেশ ক্রিস্পি ওয়েফার, স্মার্টার বুদ্ধিতে ঠাসা ক্রিস্পি জেনারেশনের বেস্ট সলিউশন পার্টনার। ক্রাঞ্চি ওয়েফার আর ইয়াম্মি ক্রিমের দারুণ ফিউশন। ঠান্ডা বা গরম খাবার খেতে আমি ভয় পাই শিরশির অনুভূতির কারণে। শিরশির অনুভূতি হয় সেন্সিটিভিটি থেকে। একে দূর করুন সেন্সিটিভ এক্সপার্টের সাহায্যে। এর ইনোভেটিভ টেকনোলজি শিরশির অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে, আর এর ফিরে আসা বন্ধ করতে সাহায্য করে। ব্যবহার করুন সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসোডেন্ট। অলি গলি ঘুরে ভিজে আছো ঘামে, এক ফাঁকে মন জুড়াও ঠান্ডা চুমুকে। দিন ভারী তবুও জীবন জারি, তৃষ্ণা মিটলে শান্তি মুখে হাসি অমলিন। এখন ক্যাপের নিচের অক্ষর দিয়ে স্প্রাইট মেলালেই থাকছে স্মার্টফোন জেতার সুযোগ। রেশমি কোমল এই অনুভূতি ছাড়া থাকতে চাই। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েলে আছে অ্যালোভেরার কোমলতা ও নারকেল তেলের পুষ্টি। কোমল চুলের জন্য প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। ইউরোপের নিজস্ব খামার থেকে ডানো আপনার গ্লাসে পৌঁছায় সম্পূর্ণ ইউরোপিয়ান মান নিয়ন্ত্রণে। তাই ডানো থাকে নিউট্রিসেভ। ডানো পাওয়ার, বেড়ে উঠুক স্ট্রং হয়ে। এত ঘন আর স্বাস্থ্যোজ্জ্বল চুল, এত পপুলার আবার ক্লাসেও সেরা। মিস পারফেক্ট টাইটেল এই জিতবে। এমন হতে হলে প্রস্তুতি নিতে হয়। তুমি জানলে কিভাবে? আমার বোন, আমি জানবো না তো কে জানবে? সৌন্দর্যের প্রস্তুতির জন্য প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, মেথি আর নারকেল তেলের পুষ্টি, যা আপনার চুল করে তোলে ঘন আর স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, হও পারফেক্ট। বিকাশে খরচ কমলো। ক্যাশ আউট চার্জ 1014 টাকা 90 পয়সা, প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত, একটি প্রিয় এজেন্ট নাম্বারে। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু। 1 লিটার পানিতে 15 মিলি স্যাভলন লিকুইড, ব্যাস ঝকঝকে জীবাণুমুক্ত ফ্লোর। লাভ ইউ মা। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন। খাবার টেবিলে একসাথে কাটানোর সময়গুলোতেই এখন আর ফাঁকা থাকে না কোনো চেয়ার, কারণ সেরা স্বাদের সাথে খাবার টেবিল এখন আরো আনন্দের। এখন ক্যাপের নিচের অক্ষর দিয়ে কোকা কোলা মেলালেই থাকছে স্মার্টফোন জেতার সুযোগ। সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন, তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। ফরচুন রাইস ব্র্যান অয়েল। জি মা, এখন থেকে প্রতিদিন ফরচুন রাইস ব্র্যান অয়েলেই রান্না হবে। কিন্তু রংটা গাঢ় কেন? কারণ এতে আছে গামা অরাইজেনাম, যা গুড কোলেস্ট্রল বাড়ায়, ব্যাড কোলেস্ট্রল কমায় আর শরীরে কোলেস্ট্রল কম তৈরি হতে দেয়। শুধু হার্টের জন্য না, স্কিন, ইমিউনিটি আর হরমোনের জন্যও ভালো। ফরচুন রাইস ব্র্যান অয়েল, স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন। ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। এখন 2টি 100 গ্রাম স্যাভলন সোপে 10 টাকা ছাড়। কাছের মানুষগুলোর মতোই আমার পাশে সবসময় আছে কোনায় কোনায় ছড়িয়ে থাকা গ্রামীণ ফোনের 4G নেটওয়ার্ক। বিকাশে খরচ কমলো। ক্যাশ আউট চার্জ 1014 টাকা 90 পয়সা, প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত, একটি প্রিয় এজেন্ট নাম্বারে। তাই ডিউ খাও, ভয়কে হারাও। মাউন্টেন ডিউ, ভয়ের পরে জয়। মাউন্টেন ডিউ 250 মিলি, মাত্র 15 টাকা। প্রতিটা ঘর মেতে উঠেছে স্কুল ফেরার আনন্দে। শূন্য ক্লাসরুমটা আবারও প্রাণ ফিরে পাবে। বাজবে ছুটির ঘন্টা, শুধু অপেক্ষা কখন যে খুলবে স্কুল গেটটা। খুলেছে শিক্ষা, সম্ভাবনা ও দুরন্তপনার দুয়ার। নতুন অভ্যাসকে সঙ্গী করে এগিয়ে চলে সুন্দর আগামীর পথে। ফ্রেশ স্টেশনারি, তোমরা এগিয়ে গেলেই এগিয়ে যাবে বাংলাদেশ। কাছের মানুষগুলোর মতোই আমার পাশে সবসময় আছে কোনায় কোনায় ছড়িয়ে থাকা গ্রামীণ ফোনের 4G নেটওয়ার্ক। লাইফ বয় লিকুইড হ্যান্ড ওয়াশের সাথে পাও জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা। তাই এখন পাম্প, রাব, ছু করো 10 গুণ বেশি জীবাণু। লাইফ বয় হ্যান্ড ওয়াশ 100 মিলি প্যাক এখন সাবানের দামে।
বিরতির পর আবার আমন্ত্রণ জানাবো পরের খবরগুলো। সেরা গ্রিন ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। কিশোরগঞ্জের কটিয়াদীতে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। শুক্রবার রাতে উপজেলার দড়িচড়িয়া কোনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাবার সময় অভিযুক্ত হৃদয়কে আটক করেছে পুলিশ। 3 ছেলের মধ্যে মাদকাসক্ত বড় ছেলে হৃদয় নেশার টাকার জন্য প্রায় বাবার সাথে খারাপ আচরণ করত বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিশ জানায় শুক্রবার রাতে বাবার কাছে টাকা দাবি করে না পেয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বাবাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছোট ভাই রতন বাদী হয়ে সকালে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে ছেলেটা মাদকাসক্ত। বাবার কাছে গত রাত্রে নাকি কিছু টাকা চাইছিল, টাকা দিতে বাবা অস্বীকার করাতে তাকে দা দিয়া শরীরের বিভিন্ন জায়গায় কোবাইছে। কোবানোর পরে তারা চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে নসুন্দি ইটাখোলা যাওয়ার পরে সে মারা যায়। নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রাকের চালক। সকালে নাটোর পৌর শহরে নাটোর রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে নাটোর শহরের বড় হরিশপুর থেকে রাজশাহীর দিকে রওনা হয় ট্রাকটি। এ সময় ট্রাকের চালক বসে থেকে হেলপারকে ট্রাকটি চালাতে দেয়। হেলপার ট্রাকটি চালিয়ে শহরের পিটিআই মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকে থাকা দুজনে আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় হেলপার সোহেল সরকার মারা যায়। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে স্বাভাবিক রয়েছে পণ্য ওঠানামার কাজ। বাংলা হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহমান লিটন জানান, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা বন্দর দিয়ে একদিনের জন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার জন্য মৌখিক অনুরোধ জানান। এ কারণেই আজ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামীকাল থেকে বন্দরের কার্যক্রম আবারও পুরোদমে চালু হবে। হাজার বছরের ঐতিহ্য জয়পুরহাটের মৃৎশিল্পের অস্তিত্ব এখন হুমকির মুখে। সিরামিক, প্লাস্টিক সহ নানা ধরনের বাহারি পণ্যের অবাধ ব্যবহারে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। ফলে পরিবেশ বান্ধব এই শিল্পের সাথে জড়িত জেলার কয়েকশো মৃৎশিল্পী পরিবার এখন সংকটে। বাধ্য হয়ে অনেকে বদল করছেন পেশা। একসময় জয়পুরহাটের বিভিন্ন কুমারপাড়ায় ঘরে ঘরে তৈরি হতো মাটির জিনিসপত্র, কিন্তু প্লাস্টিক, সিরামিক ও মেলামাইন পণ্যের ব্যবহার বাড়ায় মাটির তৈরি পণ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মানুষ। এই পেশায় জড়িত জেলার মৃৎশিল্পী পরিবারের প্রায় 400 সদস্য বেকার হয়ে পড়েছেন। অনেকেই চলে যাচ্ছেন অন্য পেশায়। বেশি দামে মাটি কিনতে হয়, আবার অনেক বাজারে প্লাস্টিক সামগ্রী নামার কারণে আপনাদের এই জিনিসগুলো অনেক বিলুপ্তর পথে চলে যাচ্ছে। এছাড়া মাটির দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। তার উপর করোনা মহামারীর দুর্ভোগ বাড়িয়েছে আরও। সহযোগিতার জন্য বিসিক কর্তৃপক্ষের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও কোনো সমাধান পাননি মৃৎশিল্পের কারিগররা। এই বিষয়ে যদি সরকার আমাদের পাশে আসে দাঁড়ায় এবং আমাদের যদি একটু প্রশিক্ষণ এবং সাহায্যের হাত বেড়ে দেয় তাহলে আমরা খুব উপকৃত হতাম। তবে মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানান বিসিকের এই কর্মকর্তা। যদি আর্থিকভাবে কোনো সহযোগিতার প্রয়োজন হয় কিংবা কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়, এই মৃৎশিল্পে আমাদের বিসিক হেড অফিসে নকশা কেন্দ্র করতে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়। যদি উন্নত প্রশিক্ষণ নিতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হেড অফিসের কথা বলে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারব। জয়পুরহাটের 143টি পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশে আরেকটা বিরতি নিচ্ছে, আর ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আলোচনা থাকছে। নোয়াখালী সোনাইমুড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, অন্তত 6 জন গুলিবিদ্ধ। লাইফে সবসময় কেউ না কেউ পাশে ছিল বলে আজ আমি এইখানে। বিশ্বাস রাখো, তুমি
পারবে। কারো একটা কথাই প্রচন্ড ভরসা দেয়, যে মানুষগুলো আমাকে এগিয়ে যাবার সাহস দেয় তাদের পাশে থাকতেই আমি বিশ্বাস রাখি দেশ জুড়ে ছড়িয়ে থাকা গ্রামীণ ফোনের 4G নেটওয়ার্কে। প্রতিটা ঘর মেতে উঠেছে স্কুল ফেরার আনন্দে। শূন্য ক্লাসরুমটা আবারও প্রাণ ফিরে পাবে। বাজবে ছুটির ঘন্টা। শুধু অপেক্ষা, কখন যে খুলবে স্কুল গেটটা। খুলেছে শিক্ষা, সম্ভাবনা ও দুরন্তপনার দুয়ার। নতুন অভ্যাসকে সঙ্গী করে এগিয়ে চলে সুন্দর আগামীর পথে। ফ্রেশ স্টেশনারি, তোমরা এগিয়ে গেলেই এগিয়ে যাবে বাংলাদেশ। বিকাশে খরচ কমলো। ক্যাশ আউট চার্জ 1014 টাকা 90 পয়সা, প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত, একটি প্রিয় এজেন্ট নাম্বারে। আচ্ছা, ইউনিভার্সিটি ইলেকশনে শুধু ছেলেরাই দাঁড়ায়, এটা কে বদলাবে? বাবা, আমি ইলেকশনে দাঁড়াবো। ইলেকশন করা রোদ, এত কষ্ট, বাদ দে মা। তুমিই তো উঠতে শিখিয়েছো, উঁচুতে উঠতে পারবো না তা তো শেখাওনি। কড়া রোদ এটা সামলাবে, তুই গ্লো কর। ফেয়ার এন্ড লাভলি এখন গ্লো এন্ড লাভলি, এটি রোদ থেকে বাঁচায় আর এর মাল্টিভিটামিন ডার্ক স্পটস কমায়, দেয় এইচডি গ্লো। আর এরপর দেশকে বদলে দেব। গ্লো করো নিজের পরিচয়, গ্লো এন্ড লাভলি। আরে মন খারাপ করিস না, এটা দিয়ে তোকে বড় পেপসি খাওয়াচ্ছি। 50 টাকায় বড় পেপসি। বড় পেপসি, বড় সোয়াগ। রেশমি কোমল এই অনুভূতি ছাড়া থাকতে চাই। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েলে আছে অ্যালোভেরার কোমলতা ও নারকেল তেলের পুষ্টি। কোমল চুলের জন্য প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন, তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। এত ঘন আর স্বাস্থ্যোজ্জ্বল চুল, এত পপুলার আবার ক্লাসেও সেরা, মিস পারফেক্ট টাইটেল এই জিতবে। এমন হতে হলে প্রস্তুতি নিতে হয়। তুমি জানলে কিভাবে? আমার বোন, আমি জানবো না তো কে জানবে? সৌন্দর্যের প্রস্তুতির জন্য প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, মেথি আর নারকেল তেলের পুষ্টি, যা আপনার চুল করে তোলে ঘন আর স্বাস্থ্যোজ্জ্বল। প্যারাশুট অ্যাডভান্সড বেলি ফুল, হও পারফেক্ট। ইউরোপের নিজস্ব খামার থেকে ডানো আপনার গ্লাসে পৌঁছায় সম্পূর্ণ ইউরোপিয়ান মান নিয়ন্ত্রণে, তাই ডানো থাকে নিউট্রিসেভ। ডানো পাওয়ার, বেড়ে উঠুক স্ট্রং হয়ে। চুলকে রুক্ষ ও দুর্বল করে তোলা কেমিক্যাল পণ্যকে আমার চুল বলেছে না। প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পুকে আমার চুল বলেছে হ্যাঁ। এটি কোকোনাট মিল্ক প্রোটিন এবং অ্যালোভেরার প্রাকৃতিক গুণ সমৃদ্ধ, দেয় নজর কাড়া, সিল্কি ও মজবুত চুল। নতুন প্যারাশুট ন্যাচারালি শ্যাম্পু। ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। এখন 2টি 100 গ্রাম স্যাভলন সোপে 10 টাকা ছাড়। আরে মন খারাপ করিস না, এটা দিয়ে তোকে বড় পেপসি খাওয়াচ্ছি। 50 টাকায় বড় পেপসি। বড় পেপসি, বড় সোয়াগ। সাবান বা সাধারণ হ্যান্ড ওয়াশে হাত হয়ে পড়ে রুক্ষ ও মলিন, তাই ব্যবহার করুন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ স্যাভলন অ্যান্টিসেপটিক হ্যান্ড ওয়াশ, যা হাতকে রাখে নরম, কোমল ও জীবাণুমুক্ত। বিকাশে খরচ কমলো। ক্যাশ আউট চার্জ 1014 টাকা 90 পয়সা, প্রতি মাসে 25,000 টাকা পর্যন্ত, একটি প্রিয় এজেন্ট নাম্বারে। ভাইরাস থেকে বাঁচবো কিভাবে? ভাইরাস এক ধরনের জীবাণু, আর জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ করতে আছে স্যাভলন সোপের ডাবল স্ট্রেংথ। স্যাভলন সোপ, ডাবল স্ট্রেংথ, ডাবল প্রোটেকশন। এখন 2টি 100 গ্রাম স্যাভলন সোপে 10 টাকা ছাড়। কাছের মানুষগুলোর মতোই আমার পাশে সবসময় আছে কোনায় কোনায় ছড়িয়ে থাকা গ্রামীণ ফোনের 4G নেটওয়ার্ক। ফিট হয়ে গেল না? ক্ষুধা লেগেছে। বোর্ড কিন্তু শুধুমাত্র জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে। আমরা একটু আগে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা বলছেন যে আসলে নদীর গতিপথ পরিবর্তনের জন্যই এবং পদ্মার পানি কমার জন্যই মূলত এই ভাঙনটা সৃষ্টি হয়েছে। তবে ভাঙন রোধের জন্য কিন্তু তারা জিও ব্যাগ ফেলছেন।
স্থায়ী ভাঙন রোধের জন্য কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন। আর ভাঙন এলাকায় আমরা দেখতে পেয়েছি যে ইতিমধ্যেই রাজবাড়ী জেলা প্রশাসক সহ রাজবাড়ী 1 আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী পরিদর্শন করেছেন। সংসদ সদস্য আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম তাদেরকে জানিয়েছেন যে আসলে এই ভাঙন রোধের জন্য স্থায়ী ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু এখন যেহেতু বর্ষা মৌসুম সে কারণে কিন্তু স্থায়ী কাজ করা সম্ভব হবে না, যে কারণেই এই বর্ষা মৌসুম শেষে অর্থাৎ শীত মৌসুমেই কিন্তু স্থায়ীভাবে কাজ শুরু করবেন। এছাড়াও তিনি গণমাধ্যম কর্মীদেরকেও অভিযোগ করেছেন বা বলেছেন যেটা যে আসলে পানি উন্নয়ন বোর্ডের গাফলতির কারণেই মূলত এই যে পদ্মা নদীর ভাঙন, অর্থাৎ যে 2018 সালে 376 কোটি টাকা ব্যয়ে শহরের তীর রক্ষা প্রতিরক্ষার কাজ চলমান ছিল, সেই কাজ কিন্তু জুন মাসেই শেষ হয় এবং জুন মাসে শেষ হওয়ার পর থেকে 14টা স্থানে ভাঙন দেখা দেয়। এই ভাঙনে কিন্তু কয়েকশো মিটার এলাকার কৃষি ব্লক নদীগর্ভে বিলীন হয়ে গেছে, সেই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়। যদি কাজের মান ভালো হতো তাহলে পরে এই ভাঙনের সৃষ্টি হতো না, যে কারণে তিনি মন্ত্রীদের সঙ্গে কথা বলবেন এবং পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও কথা তিনি বলছেন। শাম্য, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব লক্ষ্মীপুরে, সেখানে আছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, নদী ভাঙনের এই মুহূর্তে পরিস্থিতি কি, আর ভাঙন রোধে কর্তৃপক্ষ কি ধরনের ব্যবস্থা নিয়েছে? আসলে গত কয়েকদিন ধরে লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর সদরের কয়েকটি এলাকায় কিন্তু ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে মেঘনার যে পানি সেটি কমতে শুরু করার সাথে সাথে ভাঙন আরো প্রকট ধারণ করেছে। যেমন রামগতি এবং কমলনগরের যে পুরানো কয়েকটি বাজার ছিল, 200 বছরের আগের বাজার ছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। যেমন যে নাসিরগঞ্জ বাজার, সাহেবের হাট এবং কাদির পণ্ডিতের হাট, এই ঘাটগুলো কিন্তু ইতিমধ্যে বাজারগুলো কিন্তু বিলীন হওয়ার পথে। তো আমরা এখন যেখানে আছি এটি লক্ষ্মীপুর সদর উপজেলার যে কালীগঞ্জ যে বাজার রয়েছে, এই বাজারে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কিন্তু এখানকার যারা মানুষ রয়েছেন ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কিন্তু জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ করছে। ইতিমধ্যে সে কাজ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ যে শ্রমিক রয়েছে তারা কাজ করছেন। কিন্তু আসলে এই ভাঙন, যদিও এই জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের কাজ করা হচ্ছে, আসলে এটি কোনো কাজের কাজ হচ্ছে না। ইতিমধ্যে যে 31 কিলোমিটারের বেশি বেড়িবাঁধ নির্মাণের জন্য যে সরকার 3090 কোটি টাকা একটি প্রকল্প দিয়েছেন, সেই প্রকল্প ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া চলছে। আমি কিছুক্ষণ আগে যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে প্রকৌশলী, তার সাথে আমার কথা হয়েছে, তিনি যেটি জানিয়েছেন 26টি প্রকল্পের দরপত্রের মাধ্যমে কিন্তু এই কাজ আগামী ডিসেম্বরের আগে কিন্তু শুরু করা হবে, এমনটি জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। বলছেন যে আসলে যদি এই মানে 3090 কোটি টাকার প্রকল্প যদি বাস্তবায়ন করা যায়, তাহলে এই লক্ষ্মীপুরের যে 37 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে সেগুলো কিন্তু আর ভাঙন যে মেঘনার যে ভয়াবহ ভাঙন সেটি হাত থেকে রক্ষা করা যাবে এমনটি বলা হচ্ছে। কিন্তু এর বাইরেও কিন্তু জেলা প্রশাসক যিনি রয়েছেন যে আনোয়ার হোসেন, এখন তার সাথে আমার কথা হয়েছে, তিনি বলছেন যদি এই ভাঙন প্রতিরোধে কাজ করা হয়, যদি এই যে প্রকল্প দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, যদি এই প্রকল্প বাস্তবায়ন করা যায়, তাহলে এই অঞ্চলের রামগতি কমলনগর সদরের যে অংশ রয়েছে এই অংশের মানুষ কিন্তু তাদের দীর্ঘদিনের যে স্বপ্ন বসত বাড়ি হারিয়ে তারা যে অন্যত্র বসবাস করছে সেটি আর করা লাগবে না এমনটি বলা হচ্ছে। এবং সরকারের যে ইচ্ছা ছিল যে ভাঙন প্রতিরোধের যে ওয়াদা ছিল নির্বাচনী ওয়াদা, সেটি কিন্তু বাস্তবায়ন হবে এমনটি বলা হচ্ছে। এর বাইরে কিন্তু লক্ষ্মীপুর সদর এবং রায়পুর যিনি আসনের যে সংসদ সদস্য রয়েছেন অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নন এবং লক্ষ্মীপুর সদর আসনের যে সংসদ সদস্য এখানে শাহজাহান কামাল, তারা ইতিমধ্যে কয়েকটি ভাঙন প্রতিরোধে পরিদর্শন করেছেন এবং মানুষদেরকে আশ্বাস দিয়েছেন। তারা সে আশ্বাসের আলোকে কিন্তু এই কাজগুলো হচ্ছে। এখন যে যে জায়গা যেমন রামগতির আসলপাড়া, জনতা বাজার, বাংলা বাজার এবং কমলনগরের সাহেবের হাট, মাতাবরনগর সব কিন্তু এলাকায় কিন্তু ভাঙন প্রতিরোধ ইতিমধ্যে কাজ করা হচ্ছে। জিও ব্যাগ ফেলে কিন্তু মোটামুটি কাজ করার যে বাস্তবায়ন সেটি হচ্ছে। আসলে মেঘনার যে ভাঙন ভয়াবহ সেটি কিন্তু অনেক অংশে বাড়ছে এমনটি বলা হচ্ছে এখানকার মানুষের পক্ষ থেকে। রাজবাড়ী এবং লক্ষ্মীপুর থেকে নদী ভাঙনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেশে কোনো বিদেশি চ্যানেল চলতে হলে বিজ্ঞাপন বিষয়ক নির্ধারিত নির্দেশনা মেনেই চলতে হবে, অন্যথায় চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে শেখ হাসিনার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বিনোদন নির্ভর ওটিটি প্ল্যাটফর্ম নিয়ন্ত্রণেও নীতিমালা হবে। এতে দেশের স্যাটেলাইট চ্যানেলগুলো আর্থিকভাবে আগের চেয়ে বেশি লাভবান হবে। ফলে অনুষ্ঠানে মান বৃদ্ধি করে দর্শকদের প্রত্যাশা পূরণে আরও ভালোভাবে কাজ করতে পারবে। দূতাবাসগুলো যেগুলো আছেন, আপনারা যে দাবিগুলো দিয়েছেন, যে দাবির প্রতি আমি
সেখানে মাননীয় প্রধানমন্ত্রী গত 29 তারিখ আমাকে একজন রাত্রে আমার তারা গলায় স্বর্ণ ছিল হাতে। সরকার কোনো চ্যানেল বন্ধ করেনি। যারা এই চ্যানেলগুলোর বাংলাদেশে যারা এজেন্ট কিংবা অপারেটর, তারাই যেহেতু তারা বিজ্ঞাপন মুক্তভাবে তাদেরকে ফিড দিচ্ছে না, সেজন্য তারা সম্প্রচার বন্ধ করেছে। কিশোরগঞ্জের কটিয়াদীতে নেশার টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করেছে মাদকাসক্ত ছেলে। শুক্রবার রাতে উপজেলার দড়িচড়িয়া কোনা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যাবার সময় অভিযুক্ত হৃদয়কে আটক করেছে পুলিশ। 3 ছেলের মধ্যে মাদকাসক্ত বড় ছেলে হৃদয় নেশার টাকার জন্য প্রায়ই বাবার সাথে খারাপ আচরণ করত বলে জানিয়েছেন প্রতিবেশীরা। পুলিশ জানায় শুক্রবার রাতে বাবার কাছে টাকা দাবি করে না পেয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বাবাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের ছোট ভাই রতন বাদী হয়ে সকালে কটিয়াদী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে যে ছেলেটা মাদকাসক্ত। বাবার কাছে গত রাত্রে নাকি কিছু টাকা চাইছিল, টাকা দিতে বাবা অস্বীকার করাতে তাকে দা দিয়া শরীরের বিভিন্ন জায়গায় কোবাইছে। কোবানোর পরে তারা চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে নসুন্দি ইটাখোলা যাওয়ার পরে সে মারা যায়। নাটোরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ট্রাকের চালক। সকালে নাটোর পৌর শহরে নাটোর রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সকালে নাটোর শহরের বড় হরিশপুর থেকে রাজশাহীর দিকে রওনা হয় ট্রাকটি। এ সময় ট্রাকের চালক বসে থেকে হেলপারকে ট্রাকটি চালাতে দেয়। হেলপার ট্রাকটি চালিয়ে শহরের পিটিআই মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ট্রাকে থাকা দুজনে আহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় হেলপার সোহেল সরকার মারা যায়। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে স্বাভাবিক রয়েছে পণ্য ওঠানামার কাজ। বাংলা হিলি C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহমান লিটন জানান, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা বন্দর দিয়ে একদিনের জন্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার জন্য মৌখিক অনুরোধ জানান। এ কারণেই আজ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আগামীকাল থেকে বন্দরের কার্যক্রম আবারও পুরোদমে চালু হবে। হাজার বছরের ঐতিহ্য জয়পুরহাটের মৃৎশিল্পের অস্তিত্ব এখন হুমকির মুখে। সিরামিক, প্লাস্টিক সহ নানা ধরনের বাহারি পণ্যের অবাধ ব্যবহারে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। ফলে পরিবেশ বান্ধব এই শিল্পের সাথে জড়িত জেলার কয়েকশো মৃৎশিল্পী পরিবার এখন সংকটে। বাধ্য হয়ে অনেকে বদল করছেন পেশা। একসময় জয়পুরহাটের বিভিন্ন কুমারপাড়ায় ঘরে ঘরে তৈরি হতো মাটির জিনিসপত্র, কিন্তু প্লাস্টিক, সিরামিক ও মেলামাইন পণ্যের ব্যবহার বাড়ায় মাটির তৈরি পণ্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মানুষ। এই পেশায় জড়িত জেলার মৃৎশিল্পী পরিবারের প্রায় 400 সদস্য বেকার হয়ে পড়েছেন। অনেকেই চলে যাচ্ছেন অন্য পেশায়। বেশি দামে মাটি কিনতে হয়, আবার অনেক বাজারে প্লাস্টিক সামগ্রী নামার কারণে আপনাদের এই জিনিসগুলো অনেক বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এছাড়া মাটির দাম বাড়ায় উৎপাদন খরচও বেড়েছে। তার উপর করোনা মহামারীর দুর্ভোগ বাড়িয়েছে আরও। সহযোগিতার জন্য বিসিক কর্তৃপক্ষের কাছে একাধিকবার ধর্ণা দিয়েও কোনো সমাধান পায়নি মৃৎশিল্পের কারিগররা। এই বিষয়ে যদি সরকার আমাদের পাশে আসে দাঁড়ায় এবং আমাদের যদি একটু প্রশিক্ষণ এবং সাহায্যের হাত বেড়ে দেয়, তাহলে আমরা খুব উপকৃত হতাম। তবে মৃৎশিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানান বিসিকের এই কর্মকর্তা। যদি আর্থিকভাবে কোনো সহযোগিতার প্রয়োজন হয় কিংবা কোনো প্রশিক্ষণের প্রয়োজন হয়, এই মৃৎশিল্পে আমাদের বিসিক হেড অফিসে নকশা কেন্দ্র করতে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়। যদি উন্নত প্রশিক্ষণ নিতে চায় তো আমাদের সাথে যোগাযোগ করলে আমরা হেড অফিসের কথা বলে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারবো। জয়পুরহাটের 143টি পরিবার মৃৎশিল্পের সঙ্গে জড়িত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নোয়াখালীর সোনাইমুড়িতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন 6 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে দেউটি ইউনিয়নের আমিরাবাদী স্কুল মাঠে দুই গ্রামের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এ সময় খেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শুক্রবার রাতে আমিরাবাদ গ্রামের অজ্ঞাতনামা 12 থেকে 15 জন অস্ত্রধারী নাউরি গ্রামের তালতলা বাজারে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। শারদীয় দুর্গাপূজায় মহালয়া উপলক্ষে নওগাঁর মহাদেবপুরে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের মাতৃপূজা, মার প্রতি শ্রদ্ধা ও কর্তব্য পালনে সচেতন করতে শ্রী শ্রী রঘুনাথ জিউক রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে মাতৃপূজার আয়োজন করা হয়। মাতৃপূজার অনুষ্ঠানের মধ্যে ছিল গীতাপাঠ, চণ্ডীপাঠ, দেবী দুর্গার অকাল পূজা। আয়োজকরা জানান, মাতৃপূজার মাধ্যমে মাকে দেবী জ্ঞানে মন্ত্র পাঠ করে পূজা করেন সন্তানরা। এবারের আয়োজনে জেলার 11টি উপজেলার 300 মা তাদের সন্তানদের নিয়ে আসেন। পটুয়াখালী সদর উপজেলায় পায়রা নদীতে একটি সেতুর দাবিতে 2016 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি লিখেছিল এক শিক্ষার্থী। এর জবাবে সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে জমি অধিগ্রহণ, পরামর্শক ও ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ শেষ পর্যায়ে। গত বুধবার সেতু এলাকা পরিদর্শনে যান সেতু বিভাগের সচিব। পটুয়াখালীর পায়রাকুঞ্জ এলাকায় নদী পারাপারে ভোগান্তির কথা উল্লেখ করে 2016 সালের 15 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন পটুয়াখালী সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শীর্ষেন্দু। সেই চিঠিতে সাড়া দিয়ে সেতু নির্মাণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এরপরই শুরু হয় শীর্ষেন্দুর স্বপ্নের সেতু বাস্তবায়নের প্রক্রিয়া। পায়রাকুঞ্জের সেই সেতু নির্মাণে কাজ শুরু করেছে সেতু বিভাগ। এই সেতুটি হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে এই অঞ্চলের মানুষ। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পায়রা নদীর একটি ব্রিজের জন্য চিঠি লিখেছিলাম। সেটার প্রেক্ষিতে আজকে মাননীয় প্রধানমন্ত্রী সেতুটি বাস্তবায়িত করতে যাচ্ছে, এতে আমি খুবই আনন্দিত। ট্রলারে পারাপারের জন্য অনেক টাকাও খরচ করতে হচ্ছে, সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানাই। যদি আমাদের ব্রিজটা তাড়াতাড়ি যত হয় তাতে আমরা একটু সুযোগ সুবিধা ভালো হয়। পায়রা নদীর ওপর 1.6 কিলোমিটার দীর্ঘ ও 10.3 মিটার প্রস্থের এই সেতু নির্মাণে এরই মধ্যে বরাদ্দ করা হয়েছে 1042 কোটি টাকা। এই ব্রিজটা বলতে গেলে মাননীয় প্রধানমন্ত্রীর একটা উপহার। আমাদের জমি অধিগ্রহণ থেকে শুরু করে অন্যান্য কার্যক্রম চলমান আছে এবং এটার জন্য বাজেটও বরাদ্দ আছে। 2025 সালের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খাগড়াছড়িতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এতিম শিশুদের সমাজের মূল স্রোতে আনার উদ্যোগ নিয়েছে সরকার। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত জেলা শিশু পরিবারে বেড়ে ওঠা শিশুদের শেখানো হচ্ছে খেলাধুলা, নাচ গান। এছাড়া তাদের দক্ষতা বাড়াতে দেয়া হচ্ছে সেলাই সহ বিভিন্ন কারিগরি শিক্ষাও। নাচে গানে মুখরিত খাগড়াছড়ির সরকারি শিশু পরিবার। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর এতিম শিশুদের সমাজের মূল স্রোতে ফেরাতে সম্পূর্ণ আবাসিক প্রতিষ্ঠানটিতে দেয়া হচ্ছে সব ধরনের প্রশিক্ষণ। 1988 সালে খাগড়াছড়িতে প্রতিষ্ঠিত হয় এই শিশু পরিবার। সমাজসেবা অধিদপ্তর পরিচালিত প্রতিষ্ঠানটিতে আশ্রয় পায় 6 থেকে 9 বছর বয়সী এতিম শিশুরা। এসব শিশুকে লেখাপড়ার পাশাপাশি দেয়া হয় খেলাধুলা ও কারিগরি শিক্ষা। সম্পূর্ণ সরকারি অর্থায়নে শিশুদের দেয়া হয় পোশাক, খাবার ও লেখাপড়ার উপকরণ। আমার তখন 5 বছর। আমার বাবা যখন মারা যান তখন আমার মা আমাকে এখানে ভর্তি করিয়ে দেন। তখন থেকে আমি এখানে পড়াশোনা করি, তার পাশাপাশি অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান করি। কষ্ট ছিল আমার পরিবারে, তো এখানে এসে এখান থেকে সুযোগ সুবিধা পাচ্ছি, লেখাপড়া শিখে। আমাদের এখানে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, নাচ গান এগুলো সুযোগ সুবিধা রয়েছে। এসব শিশুর পড়াশোনা, স্বাস্থ্য সুরক্ষা ও কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য রয়েছে আলাদা তত্ত্বাবধায়ক। আমাদের বাচ্চাদের সরকারি শিশু পরিবারে ওদের দৈনন্দিন একটা রুটিন আছে, সকাল থেকে রাত পর্যন্ত। মেয়েদেরকে আমি সেলাই শিখে 6 থেকে 10 পর্যন্ত যে মেয়েরা একটু ভালো সেলাই আগ্রহী, এমন 10-15 জন মেয়ে আছে আমার ট্রেনার, তারা সেলাই মোটামুটি ভালো শিখছে। কর্তৃপক্ষ বলছে শিশু পরিবারে বেড়ে ওঠা ছেলেমেয়েরা সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত হচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে তাদেরকে নিয়ে আসার জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। তো আমরা সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা এতিম শিশুদেরকে দিয়ে যাচ্ছি। বর্তমানে খাগড়াছড়ি শিশু পরিবারে 92 জন এতিম শিশু রয়েছে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সমগ্র বাংলাদেশ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরেকবার। মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে আরও 2 রোহিঙ্গা গ্রেপ্তার, মিয়ানমারে ফিরতে চাওয়ায় হত্যা করা হয়েছে দাবি পররাষ্ট্রমন্ত্রীর। শিক্ষামন্ত্রীর আশ্বাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে স্থগিত, 26 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মুক্ত উপাচার্য। করোনা ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ সহ 6 জেলায় আরও 19 জনের মৃত্যু, এর মধ্যে উপসর্গ নিয়েই 17 প্রাণহানি। পদ্মা মেঘনায় পানি কমায় তীব্র নদী ভাঙন, ঘরবাড়ি ফসলি জমি হারিয়ে নিঃস্ব নদী তীরের অসংখ্য পরিবার। আর এই ছিল সমগ্র বাংলাদেশের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।